ভিডিও স্ক্রিনে যে প্র্যাকটিস সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্র্যাকটিস সেট। অর্থাৎ আপনারা যারা আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন, যার ফর্ম ফিল আপ এখনও চলছে, সেই পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু আপনারা যে কর্মসংস্থান, এই সপ্তাহে যে কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। দেখুন এখানে আছে কর্মসংস্থান, আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, এটা কর্মসংস্থান লেখা আছে। তো চলুন চলে যাই সরাসরি আজকের এই প্র্যাকটিস সেট তৃতীয় পর্ব। তো আমরা আগে দুদিন ধরে যে ভিডিও করেছি তাতে আমরা 57 দাগের অঙ্ক পর্যন্ত করেছি। তো ফার্স্ট পার্টের ভিডিও, সেকেন্ড পার্টের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিন। আর আমরা আজকে করব কিন্তু 57-এর এই অঙ্ক থেকে। তো 57-এর এই অঙ্কটা দেখব, তার আগে একটা কথা আপনাদের বলে রাখি যে 57-এর এই অঙ্কটা আমরা কিন্তু 57-এর এই অঙ্কটা কিন্তু আমরা আগের দিন পড়ে রেখেছি। তা আমরা আজকে আবার নতুন করে এই 57-এর অঙ্ক পড়বো এবং এখানে অঙ্ক করার চেষ্টা করব। তো দেখুন অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়াও ইংরেজি ও রিজনিং কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইতিমধ্যে আপনারা সিলেবাস সম্পর্কে তো জেনে গেছেন। 25 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ, আর 25 নম্বর থাকবে রিজনিং, 25 নম্বর ম্যাথ থাকবে, ইংরেজি 10। তো এই যে রিজনিংয়ে 25 নম্বর আর অঙ্কে 25 নম্বর, 50 নম্বর, আর এই 50 নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 50 নম্বর খুবই গুরুত্বপূর্ণ কারণ সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। তাই আমি বারবার করে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা বেশি করে অঙ্ক প্র্যাকটিস করুন, বেশি করে অঙ্ক প্র্যাকটিস করুন। তো দেখবেন অবশ্যই আপনার সুফল আসবে। তো আমরা 57-এর এই অঙ্কটা দিয়ে শুরু করব। আর বেশি অঙ্ক করতে গেলে কিন্তু আপনাকে আর এডুকেশন স্কুল দেখতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য অঙ্ক ভিডিও আপলোড করি। যে কোনো প্র্যাকটিস সেট আমরা কিন্তু বারবার প্র্যাকটিস সেটগুলো করা। তো এই প্র্যাকটিস সেটগুলো দেখতে অবশ্যই আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখতে হবে আপনাকে। তো চলুন দেখে নিই আজকের অঙ্ক কী আছে 57-এর। দেখুন এখানে অঙ্ক আছে একটি দোকানের বিক্রি প্রতি বছর 20% করে বাড়ে। আগস্ট মাসে 5,000 ছিল। আগস্ট মাসে 5,000 টাকা হলে 3 বছর পরে কত টাকা বিক্রি হবে? তো কিছু না, আপনি কি করবেন, একদম শর্টকাট মেথড। 5,000কে আপনি কি করবেন, এই যে 20% করে বাড়ছে তাই আপনি 120 দিয়ে এটাকে গুণ করবেন। 5,000কে 120/100 দিয়ে গুণ করবেন। যেহেতু এখানে 20% বাড়ছে তাই 120টা উপরে দিয়েছি, আর পার্সেন্ট হিসেবে পার্সেন্টটা শতকরা সেই 100টা নিচে দিয়েছি। তো 5,000কে 120 দিয়ে গুণ করবেন। কবার গুণ করবেন? এই দেখুন এখানে আছে 3 বছর, তাই এখানে 3বার গুণ করবেন। 120/100, এই একবার দিলাম, একবার দুবার দিলাম, আর এই একবার 3বার দিলাম। 120/100। এখন এটাকে যখন আমি ক্যালকুলেশন করবো তখন দেখুন এই শূন্যটা আর এই শূন্যটা কাটবে, দুটো শূন্য কাটবো। তাহলে এই একটা শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য আর এই একটা শূন্য কাটলাম। তাহলে এখানে একটা শূন্য আছে, এই শূন্যটার সাথে কাটলাম, এখানে একটা শূন্য আছে, এই শূন্যটার সাথে কাটলাম, আর এই শূন্যটা এই শূন্যটার সাথে কাটলাম। এবার আপনাকে ক্যালকুলেশন করতে হবে। 5 আর 12 গুণ করবেন, 5 12 60, 60 আর 12 গুণ করলে হয় 700, 60 আর 12 গুণ করলে হয় 720, 720কে 12 দিয়ে গুণ করলে হয় 8,640। এটা সমান 8,640। দিকদাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব 58-এর এই অঙ্ক। 58-এর অঙ্ক আছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 আর 63 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগ শেষ থাকে। তো কিছু না, 20, 42 আর 63 লসাগু করবো আমরা। তো এখানে 20 আর 42 আর 63 এটা লসাগু করবো। লসাগু করলে কত হয় দেখব। তো এটা আমরা প্রথমে 2 দিয়ে দেবো। তো 10 দিনও 20 আর 21 দিনও 42, 63 থেকে যায়। এবার এটা আর 2 দিয়ে যাবে না, তো এটা আমরা সরাসরি 21 দিয়ে দিতে পারি, কারণ এই 21 আসবেই। তো 21 আর এই 10টা 10 থাকলো, 3 7 21, আর 21 1 21 আর 3 21 63, 21 1 21 আর 3 21 63। এবার আমরা এটাকে গুণ করতে পারি। 21 দিনও 42 আর 3 10কে 30, 30 আর 42 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 42, আর এই 30 যদি আমরা গুণ করি তাহলে হবে 3 দিনও 6 আর 3 4 12, অর্থাৎ 1260। এই যে 1260 হলো লসাগু, লসাগু হলো 1260। এই 1260টা কিন্তু আপনার 20, 42 আর 63 দিয়ে ভাগ করলে 1260 ভাগ করলে মিলে যাবে। 20, 42 আর 63 দিয়ে ভাগ করলে 1260 মিলে যাবে। কিন্তু এখানে বলেছে যে 1 ভাগ শেষ থাকতে হবে, তাই আপনি এর সঙ্গে 1 যোগ করবেন। যোগ করলে কত হবে? 1261। তো এর সঠিক উত্তর হবে 1261, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন।
আমরা চলে যাবো 59 দাগের প্রশ্নে। 59 দাগে যে প্রশ্নটা আছে সেটা দেখুন, একটি বৃত্তের ব্যাসার্ধ 10% করে বাড়লে 10% বাড়লে ক্ষেত্রফল কত বাড়বে? তো খুব সহজ, এর উত্তর দেখেই বলা যাবে এটা 21% বাড়বে। তো এটা কি করে আপনি বার করবেন? তো প্রথমে 10% বাড়াতে হবে, তো 10, আবার 10% বাড়াবো, আবার 10 প্লাস, এবার এই দুটো 10 কি করব, গুণ করব, 10 গুণ 10 বাই 100। এবার আপনি কি করবেন, এই শূন্যটা কাটবেন, এই শূন্যটা আর এই শূন্যটা কাটবেন। এখান দেখুন 10 আর 10 20 হয়, আর এই 1 যোগ করলে কত হয়, 21 হয়। তো এর সঠিক উত্তর হবে 21%। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কগুলো দেখেই উত্তর বলা যায়। আমরা চলে যাবো 60 দাগের প্রশ্নে। 60 দাগের প্রশ্ন আছে, 7টি পরপর অযুগ্ম সংখ্যার সমষ্টি 119 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে ভালো করে বুঝবেন, 7টি পরপর অযুগ্ম সংখ্যার সমষ্টি 119 হলে ক্ষুদ্রতম সংখ্যা কত। তো এর মধ্যে কোনটি আপনাকে ক্ষুদ্রতম সংখ্যা, তাই আপনাকে ঠিক করতে হবে। অযুগ্ম ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তাই আপনাকে ঠিক করতে হবে। এটা পার্সেন্ট, এটা শুধু 15। তো আপনারা এরকমভাবে করবেন, এই মানে এটা বেশি আপনার বেশি জটিলতা না করে আপনি এখানে যে অপশান আছে এই অপশান থেকে আপনি সহজে সমাধান করবেন। দেখুন এখানে এই 13 আর এই যে 11 আছে, এই দুটোর মধ্যে আগে দেখে নেবো। তারপরে যেহেতু এখানে ক্ষুদ্রতম বলেছে, তো 7টি পরপর অযুগ্ম সংখ্যার সমষ্টি 119 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এর মধ্যে ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা প্রথমে দেখবো। তো দেখুন, এটা যদি আমি 7টি পরপর অযুগ্ম সংখ্যার সমষ্টি ধরি, তাহলে আমি 13 দিয়ে, এই যদি 13 আছে বির অপশানে, এই 13 দিয়ে আমি দেখছি। দেখুন এই 13 যোগ 13-র পরে 15, 15-র পরে 17 বিজোড় সংখ্যা, তো 17-র পরে 19, 19-এর পরে 21, 21-এর পরে 23। তো এখানে 2, 3, 4, 5, 6টা হলো। 23-এর পরে আপনার আছে 25। এটা যোগ করব আমরা। তো 3 আর 5 8, 8 আর 7 15, 15 আর 9 24, 24 আর 1 25, 25 আর 3 28, 28 আর 5 33, 33 আর 3। তো দেখুন এখানে সমষ্টি হতে হবে 119। 33-এর 3 আসলো, তো শেষে 9 আছে, 119-এর শেষে 9 আছে কিন্তু 3 নেই, তাহলে আমাদের 13টা হবে না। তো আমরা চলে যাবো এই 11টা হয় কিনা দেখব। তো আমরা 11 দেবো, তারপরে প্লাস 13 দেবো, তারপরে প্লাস 15 দেবো, তারপরে প্লাস 17 দেবো, তারপরে প্লাস 19 দেবো, তারপরে প্লাস 21 দেবো। তো কটা হচ্ছে, 2, 3, 4, 5, 6টা। আরেকটা দেবো 21-এর পরে দেবো 23, 21-এর পরে 23, কারণ 7টা বলেছে। তো আমরা এবার এটা যোগ করব। 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 7 16, 16 আর 9 25, 25 আর 2 27, 25 আর 1 25 আর এই 1, এই 21-এর যে 1 আছে, 25 আর 1 26, 26 আর 3 29, 29-এর 9। দেখুন এই শেষে 9 এসে যাচ্ছে, তাহলে এটাই হবে। তো আমরা আবার একটু যোগ করে নেবো। তো 29-এর 9 হাতে 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 2 9 আর 2 11। তো হয়ে যাচ্ছে 119। দেখুন এখানে এর সঠিক উত্তর হলো 11। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 61 দাগের প্রশ্নে। তো 61 দাগের প্রশ্ন কি আছে আমরা একটু দেখবো। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো আমরা এখানে এটা মুছে নেব। এবার আমরা এখানে এই 61 দাগের অঙ্কটা করব। তো 61 দাগের অঙ্ক দেখুন, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 ও 16 হলে তাদের গুণফল কত? তো আমরা গুণফলটা এখানে বার করব, কত সেটা পরে দেখছি। এখন গুণফল কত হবে সেটা আমরা পরে দেখছি। আমরা এটা কীরকমভাবে বার করতে পারি, সূত্রটি হচ্ছে আমরা এরম করতে পারি, এবি সমান সমান বার করতে পারি। তো এর সূত্র আমরা একটু করে নিই। এবির সূত্র হয় a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার এই হোল স্কোয়ার। এটা হচ্ছে এবির সূত্র। যেহেতু বলেছে তাদের গুণফল কত, তাই একটা সংখ্যা আমি এ ধরলে আর একটা সংখ্যা বি ধরলে তাহলে গুণফল হয়ে যাবে এবি। তাহলে আমি এখান থেকে এ প্লাস বি অর্থাৎ সংখ্যা দুটির যোগফল কত হচ্ছে, এখানে বলছে যোগফল 28 হচ্ছে, তাই আমি কি করব, 28 বাই 2 করব, তারই হোল স্কোয়ার করবো, মাইনাস এ মাইনাস বি অর্থাৎ বিয়োগফল কত বলেছে, বিয়োগফল বলেছে 16, তাই আমরা কি করব, 16 বাই 2 করবো, তারই হোল স্কোয়ার করবো। আশা করি বুঝতে পারছেন। 28কে 2 দিয়ে কাটলে হয় 14, তো 14-র হোল স্কোয়ার করবো, মাইনাস 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, তো 8-এর হোল স্কোয়ার করবো। এখন এখানে আমরা 14 14 কত, 14 14 196, 196 বিয়োগ 8 64। এখন এটার থেকে যদি বিয়োগ করি তাহলে কত হবে, 4 কত হলে 6, 2 হলে 6, আর 6 কত হলে 9, 3 হলে 9, তো হয়ে যায় 132। তো দেখুন এখানে টিক হবে, সঠিক উত্তর 132। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। সবচেয়ে সহজ কৌশল হচ্ছে এটা। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। পরের যে প্রশ্ন আছে
সেই প্রশ্নটা দেখুন, এই যে 62 দাগের এই প্রশ্ন আছে, 15 বছরে কোনো টাকা আড়াই গুণ হলে বছরে সরল সুদের হার কত হবে? দেখুন, 15 বছরে কোনো টাকা আড়াই গুণ হলে বছরে সরল সুদের হার কত হবে? তো অঙ্কটা খুবই সহজ। এখানে কিভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন আমি বলছি। তো এই অঙ্ক করার সময় আপনারা সবসময় মনে রাখবেন এই জায়গাটায় কী আছে, এই জায়গাটায় আছে আড়াই গুণ। এই যে যদি 2 গুণ হতো তাহলে আপনারা কী করতেন, এই 100/15 করতেন। যদি 2 গুণ হতো, এখানে বলছে 15 বছরে কোনো টাকা আড়াই গুণ, কিন্তু এখানে যদি বলতো 15 বছরে কোনো টাকা দ্বিগুণ হতো তাহলে সরল সুদের হার কত, তা সুদের হার আপনাকে 100/15 দিয়ে ভাগ করে বার করতে পারতেন। কিন্তু এখানে যেহেতু বলছে আড়াই গুণ, মানে 2 এর অধিক বললে আপনার নিয়মটা কী হয়ে যাবে, 2 এর অধিক বললে এখানে আপনি কি করবেন, এখানে আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি দেখুন, 2 এর অধিক বললে অর্থাৎ 2 এর জায়গায় 3 থাকলে, 3 এর জায়গায় 4 থাকলে, এরকম থাকলে আপনি কি করবেন? তো সেটা কিভাবে সম্ভব দেখুন, যদি আপনার 2 গুণ হতো তাহলে আপনি 100কে 15 দিয়ে ভাগ করলে যেটা হতো সেটা আর এর মান হতো, অর্থাৎ শতকরা সুদের হারটা বেরিয়ে যেত। তো যেহেতু এখানে আড়াই গুণ আছে তাই সুদের হার আপনি কীভাবে বার করবেন? সুদের হার এইটা সমান সমান হয়ে যাবে 100টা উপরে দেবেন ইন্টু এই জায়গায় আছে আপনার কত, আড়াই। তো 2 পূর্ণ 1-এর 2 অর্থাৎ 5-এর 2। এটাকে আমরা 2 পূর্ণ 1-এর 2 সমান 5-এর 2 লিখতে পারি। 2 দিনও 4-এর 1-এ 5-এর 2। তো এই 5-এর 2 দিলাম বিয়োগ 1 বাই এই 15 বছরে, তাই 15টা দিয়ে দিলাম। শুধুমাত্র এখানে যদি 15 বছরে কোনো টাকা দ্বিগুণ হতো তাহলে সরল সুদ কত হতো, তখন 100/15 হতো, শুধুমাত্র সেই সময় হবে 100/15। কিন্তু 2 এর অধিক বছর অধিক গুণ হলে, 2 এর অধিক গুণ হলে, যেরকম এখানে বলতো 10 বছরে কোনো টাকা 3 গুণ হলে তখন আপনার 2 থেকে 3-এর থেকে 1 বিয়োগ করতে হবে। যদি 4 গুণ হতো তাহলে 4-এর থেকে 1 বিয়োগ করতে হবে। এখানে যেহেতু বলেছে আড়াই গুণ হবে তাই আড়াই সমান সমান 5/2, তার থেকে কিন্তু 1 বিয়োগ করেছি বাই এই সময়টা দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে একটা সূত্র। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাই এটা পাবো 100 গুণ 3-এর 2। কেন 100 গুণ 3-এর 2 পাবো উপরে, এখানে 5-এর 2 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে 3-এর 2। আর এটা এই যে এরকম বাই আছে, বাই কত আছে 15টা দিয়ে দেবো। তো এটাকে আপনি কাটবেন, এই যে 50 দিনে 100 করবেন, তো 50 দিনে 100 করলে 3 পঞ্চাশ 150 হয়। তো 150/15 এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 10। এটা সমান সমান 10 হবে। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 10%। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 10%। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এর দেখা হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে 10%। ভালো করে আবার একটু বুঝে নেবেন যে এখানে যদি আড়াই গুণ দিয়েছে তাই কিন্তু আপনার 1 বিয়োগ হবে, কিন্তু 2 গুণ হলে কিন্তু আপনার এই 100/15 হতো। যদি এখানে 3 গুণ থাকতো তা 3 বিয়োগ 1 হতো, এখানে 3 বিয়োগ 1 হতো, 4 গুণ থাকলে 4 বিয়োগ 1 হতো, এরকম হয়। তো আমরা চলে যাবো 63 দাগের এই প্রশ্নে। 20%, 5%, পরপর দুটি ছাড়, একইভাবে ছাড়ের সমতুল্য কত? তো এই অঙ্কটা খুবই সহজ। প্রথমে 20% ছাড়বে, তারপর 5% ছাড়বে। তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন, যেহেতু পরপর দুবার ছাড় হচ্ছে একইভাবে, তাই আপনি এখানে করবেন কি, এই 20 আর এই 5 এ করবেন, যোগ করবেন 20 যোগ 5, এটা একটা সূত্র। কিন্তু যেহেতু পরপর দুবার ছাড় তো এখানে ছাড় দেবেন বিয়োগ। তো আর এবার 20 আর 5টা উপরে গুণ করবেন, 20 গুণ 5 আর নিচে দেবেন কিন্তু 100। ব্যাস, এবার আপনি এই সূত্রের সাহায্যে এটা সমাধান করতে পারবেন। এখানে হয়ে যাবে কি, এই 20 আর এই 100 কাটলে হয়ে যাবে 5, আর এই 5 আর এই 5 কাটলে হয়ে যাবে 1। এখানে 20 আর 5 25, তো 25 বিয়োগ 1 তাহলে হবে কত, সমান সমান 24। তো ছাড়ের পরিমাণ কত, 24%, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখবো আমরা 64 দাগের এই অঙ্ক, বলছে মান নির্ণয় করুন। তো এর মান নির্ণয়টা আপনারা করতে পারবেন, কারণ এটা হচ্ছে এটা দেখুন ভগ্নাংশের যোগ বিয়োগ। তো ভগ্নাংশের যোগ বিয়োগ যেহেতু, তাহলে আপনারা এটাকে করবেন। এটার সঠিক উত্তর যেটা আমি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে এইটা আপনি যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করেন, ভগ্নাংশের যোগ বিয়োগ করার পরে আপনার এটার উত্তর হয়ে যাবে কিন্তু 1/6, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করবেন, আপনারাই করবেন। তো তো আশা করি এই অঙ্কগুলো আপনাদের ভালো লেগেছে। এবার আমরা চলে যাব ইংরেজি প্রশ্নে। তো ইংরেজি প্রশ্ন দেখব কি আছে। তো আমরা এবার ইংরেজির এই প্রশ্ন করব। 65 দাগের প্রশ্ন আছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশান গিভেন বিলো। তো নিচের এই যে একটা সেন্টেন্স আছে, তো এই বাক্যটা থেকে আপনার, এই বাক্যটা পড়ে এই যে নিচের যে অপশানগুলো আছে এই অপশান থেকে আপনার একটা কারেক্ট ভার্ব খুঁজে বার করতে হবে, মানে ক্রিয়া, কারেক্ট যেটা সঠিক ক্রিয়া সেটা আপনাকে বার করতে হবে। তো এখানে রয়েছে হি রাস্ট টু দ্য হসপিটাল আফটার দ্য নিউজ। তো খবরটা শোনার পরে হাসপাতালে ছুটে গেল। এখন এখান থেকে কারেক্ট ভার্ব কী হবে? তো এখানে 65 দাগের
এর মধ্যে যেটি কারেক্ট ভার্ব হবে সেটা কি হবে? তো এটা হচ্ছে শোনার পর, তার মানে হ্যাড হার্ড হ্যাড হার্ড হবে, হ্যাড হিয়ার্ড, অর্থাৎ ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 66 দাগের এই প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে ন্যারেশন সেন্স। এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, দে সেট উই আর হ্যাপি। তো এখানে দে সেট, তারা বলল, উই আর হ্যাপি, তারা সুখী। তাহলে এখানে ন্যারেশন সেন্সের এখানে একটা মিনিং দেওয়া আছে, তো এর মধ্যে ন্যারেশন সেন্স কোনটা হবে? তো এখানে যেগুলো অপশান আছে তার মধ্যে দেখুন, এই যে ন্যারেশন সেন্স কীভাবে করতে হবে আপনারা তো জানেন। তো দে সেট যেহেতু মানে দে দিয়ে শুরু, তো দে সেটটা আপনার এখানে হবে দে সেট, তারপরে দেখুন দ্যাট দে দে সেট দ্যাট দে ওয়ার হ্যাপি, মানে তারা বলেছিল তারা সুখী আছে। তো তাহলে এই বিদ্যাকটা হবে এর সঠিক উত্তর। এখানে কিন্তু ন্যারেশন সেন্স এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আপনারা তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর যেগুলো আছে কিন্তু এর মিনিংটা সেরকম আসে না। দে সেড উই আর হ্যাপি, তার মানে এখানে বলছে কি তারা বলেছিল আমরা সুখী। এটা কিন্তু ন্যারেশন সেন্স মানে কি, যে সে অন্য মানে অন্য থার্ড পার্সন কেউ বলে দেবে সেটা, যে একই মিনিং সেরকম কথা বলে দেবে, সেটার হবে বিদ্যাগের সঠিক উত্তর। এবার এখানে দেখুন সিদ্ধাগে আছে যেটা উই সেড দ্যাট উই আর হ্যাপি, তারা বলে আমরা বলেছি আমরা সুখী, এইসবগুলো তার হয় না, এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো 65 দাগের বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো এই ভিডিওটা আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। আমরা কিন্তু এই পরবর্তী ইংরেজি পরের পেজের থেকে শুরু করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো চতুর্থ পার্ট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের দিকে আপনি নজর রাখবেন। আমরা কিন্তু আজকে এই অঙ্ক দিয়ে আর এই ইংরেজি দিয়ে শেষ করলাম। তো চতুর্থ পার্ট দেখার জন্য অবশ্যই নজর রাখবেন। ধন্যবাদ।